প্রমস ম্যাথ প্রাইভেট কেয়ারের পক্ষ থেকে সকলকে স্বাগতম। আজকে নবম ও দশম শ্রেণীর সাধারণ গণিতের অনুশীলনী 13 এর একটি গুরুত্বপূর্ণ সৃজনশীল প্রশ্ন নিয়ে এসেছি। এই প্রশ্নটি কেমনে সমাধান করা যায় সেই ট্রিক্স তোমাদের দেখাবো। তো বন্ধুরা দেখো, এখানে একটি গুণোত্তর ধারা পঞ্চম পদ এবং দশম পদ দেওয়া আছে। তাহলে গুণোত্তর ধারা কাকে বলে? কোন ধারার পূর্ববর্তী পদ থেকে তার পরবর্তী পদ যদি আমরা ভাগ করি এবং সেই ভাগফলগুলো পরপর যদি একই আসে সেটাকে বলা হয় গুণোত্তর ধারা। তো এটা তোমরা পড়ে নিও। এখন এখানে 13 নম্বরের খ 13 এর খ নাম্বার প্রশ্নের সমাধান। তো এখানে দেখো, মনে করি ধারাটির প্রথম পদ এ এবং সাধারণ কে আর দ্বারা প্রকাশ করা হয়। আর এখানে আমার পঞ্চম পদের কথা বলা হয়েছে। পঞ্চম পদ অর্থাৎ পঞ্চম পদ সমান আমরা কি জানি? এ আর টু দি পাওয়ার কত? 5 - 1। তো পঞ্চম পদের মান ওখানে দেওয়া আছে 2√3 ডিভাইডেড কত? 9 ইকুয়াল এ আর টু দি পাওয়ার 4। তো এখানে এ আর টু দি পাওয়ার 4 এটা সমান আমরা কি লিখতে পারি? 2√3 ডিভাইডেড কত? 9। এটা হলো 1 নাম্বার একটা সমীকরণ। তো এখন দশম পদ, তাহলে এখানে দশম পদ সমান কি জানি? এ আর টু দি পাওয়ার 10 - 1। তো দশম পদ কত আছে এখানে? 8√2 ডিভাইডেড 81 ইকুয়াল এ আর টু দি পাওয়ার কত? 9। তাহলে অতএব এ আর টু দি পাওয়ার 9 এটা সমান লেখা যায় 8√2 ডিভাইডেড কত? 81। এটা হলো 2 নাম্বার ইকুয়েশন। তো এখন আমরা কি করব? সমীকরণ 2 থেকে 1 বাদ দিয়ে দিব। সমীকরণ 2 থেকে 1 বাদ দিয়ে দিব। তাহলে এখানে 2 ভাগ কত? 1। তাহলে 2 নম্বর সমীকরণের বাম দিক কি আছে? এ আর টু দি পাওয়ার 9 ডিভাইডেড 1 নম্বর সমীকরণের বাম দিক আছে এ আর টু দি পাওয়ার 4 ইকুয়াল 2 নম্বর সমীকরণের ডান দিক 8√2 ডিভাইডেড 81। 1 নম্বরের ডান দিক হচ্ছে 2√3 ডিভাইডেড কত? 9। তো এখন এখানে যদি এই এ আর এ কেটে যায় তাহলে আর 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 ভাগ আকারে আছে, আর ভাগের সময় পাওয়ার কি হয়? মাইনাস হয়। আর এখানে ভাগ আকারে আছে, তাহলে 8√2 ডিভাইডেড কত হবে? 81 গুণন উপরে 9 যাবে আর নিচে আসবে কত? 2√3। তাহলে 9 × 9 = 9 × 81, 2 × 2 = 4 × 2 = 8। তাহলে এখানে 8 টু দি পাওয়ার 5 ইকুয়াল 4√2 ডিভাইডেড 9√3। তাহলে বা 8 টু দি পাওয়ার 5 ইকুয়াল, এটাকে যদি আমরা ভাঙাই তাহলে √2 ডিভাইডেড কত? √3। 8 টু দি পাওয়ার কত হবে? 5। তাহলে উভয় দিকে আর 5 যদি উঠে যায় তাহলে আর সমান √2 ডিভাইডেড কত? √3। আর এর মান কিন্তু আমরা পেয়ে গেলাম। এই মানটা নিয়ে যা আর এর মান কত পেলাম এখানে আমরা লিখে রাখি। আর এর মান পেলাম হচ্ছে √2 ডিভাইডেড কত? √3। তো আর এর এই মানটা নিয়ে যে আমি 1 নাম্বার সমীকরণে বসিয়ে দিব। এখানে আর এর মান সমীকরণ 1 এ বসিয়ে 1 নাম্বার সমীকরণ কি আছে? এ আর টু দি পাওয়ার 4 সমান 2√3 ডিভাইডেড 9। তো আর এর মান কত আছে এখানে? এ গুণন আর এর মান কত? √2 ডিভাইডেড √3 টু দি পাওয়ার কত? 4 ইকুয়াল 2√3 ডিভাইডেড 9। তাহলে এখানে এ সমান কি হবে? 2√3 ডিভাইডেড 9 গুণন উপরে যাবে √3 ডিভাইডেড √2 টু দি পাওয়ার কত? 4। তো এখানে এটাকে যদি আমি ক্যালকুলেশন করি তাহলে কি হবে? উপরে হচ্ছে কত? এখানে 2√3 ডিভাইডেড 9 গুণন এই √3 এর পাওয়ার যদি 4 করা হয় তাহলে 4টা √3 মানে হলো 9। আর এখানে কত হবে? √2 এর পর যদি 4 করা হয় তাহলে 4টা √2
তাহলে √2 গুণন √2, তাহলে এখানে হবে 4। তাহলে 9 আর 9 যদি কেটে যায়, এখানে হচ্ছে 2 কে 2, 2 2 4 ইকুয়াল আমরা পেলাম কত, √3 ডিভাইডেড 2। অর্থাৎ এর মান আমরা এখানে পেয়ে গেলাম, এর মান কত পেলাম, √3 ডিভাইডেড 2, এটা আমরা পেয়ে গেলাম। এখন চতুর্থতম পদ আমাকে বের করতে হবে, চতুর্থ পদ। তো চতুর্থ পদ সমান a r⁴ - 1। তাহলে এর মান, আচ্ছা a r⁴ কত হবে, 4 থেকে 1 বাদ দিলে 3। তাহলে এর মান বের করে রাখছি কত, এখানে √3 ডিভাইডেড 2 গুণন আর এর মান √2 ডিভাইডেড √3 তার হোল কিউব। তাহলে এটাকে যদি আমি একবারে যদি ক্যালকুলেশন করি তাহলে কি হয়, তাহলে এখানে √3 ডিভাইডেড 2 গুণন, এটাকে যদি √2 এর পর যদি 3 করা হয় তাহলে কত হবে, 2√2 হবে। আর এখানে কত হবে, নি 3√3। তাহলে এই 2 আর এই 2 কেটে যাবে, এইটা আর এইটা কেটে যায়, তাহলে থাকে কত উপরে, √2 ডিভাইডেড কত, 3। তাহলে চতুর্থ পদের মান পেলাম √2 ডিভাইডেড 3, এটা আমরা পেলাম। এখন কি বলেছে, সম্পূর্ণ ধারাটি আমাকে তৈরি করতে হবে, সম্পূর্ণ ধারা। তাহলে এখানে প্রথম পদ গ নাম্বার, তাহলে এখানে a সমান কত পেলাম, √3 ডিভাইডেড 2, আর r সমান পেয়েছি হলো √2 ডিভাইডেড √3। তার মানে এখানে প্রথম পদ আমি পেয়েছি কত, √3 ডিভাইডেড 2। তাহলে এখান থেকে দ্বিতীয় পদ সমান কি হবে, a r⁴ 2 - 1 সমান ar ইকুয়াল, এর মান কত পেয়েছি, এর মান হচ্ছে √3 ডিভাইডেড 2 গুণন আর এর মান পেয়েছি √2 ডিভাইডেড √3। তাহলে এটা আর এটা কেটে গেল, তাহলে এখানে থাকে কত, √2 ডিভাইডেড 2। এখন এই 2 কে যদি আমি ভাঙাই তাহলে কি হবে, তাহলে উপরে থাকলো √2 আর এই 2টাকে ভাঙালে কি হবে, √2 গুণন √2। তাহলে এটা আর এটা কেটে যায়, থাকে কত, 1 ডিভাইডেড √2। তাহলে এখানে দ্বিতীয় পদ আমরা পেয়ে গেলাম কত, প্রথম পদ তো √3 ডিভাইডেড 2 প্লাস দ্বিতীয় পদ পেয়ে গেলাম 1/√2, লিখে নিলাম। এখন তৃতীয় পদ আমরা বের করে নিব। তৃতীয় পদের সূত্র ar⁵ - 1 সমান ar², এর মান পেয়েছিলাম হলো √3 ডিভাইডেড 2 গুণন আর এর মান পেয়েছিলাম √2 ডিভাইডেড √3 তার হোল স্কয়ার। এখানে √3 ডিভাইডেড 2 গুণন 2 ডিভাইডেড হলো 3, তাহলে 2 2 কেটে যায়, তাহলে এখানে √3 ডিভাইডেড কত, 3। তাহলে এটাকে √3 ডিভাইডেড 3, তাহলে এখানে 3 ডিভাইডেড 3 কে যদি ভাঙানো হয় তাহলে কত হবে, √3 গুণন √3, এটা কেটে গেলে কত থাকে, 1 ডিভাইডেড √3। তাহলে তৃতীয় পদ আমি কত পেলাম, 1 ডিভাইডেড √3। তো আমাদের সর্বনিম্ন 3টা করলে চলে। তো এখানে তাহলে সম্পূর্ণ ধারা, এখানে তাহলে ধারাটি কি পেলাম আমরা, √3 ডিভাইডেড 2 প্লাস 1 ডিভাইডেড √2 প্লাস 1 ডিভাইডেড √3 প্লাস ডট 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 ডট, এরকম ভাবে আরো 2-3টা পদ বের করা যায়। এই সৃজনশীল প্রশ্নটি অনেক গুরুত্বপূর্ণ ছিল। আশা করি এই সৃজনশীল প্রশ্নটি তোমরা সবাই বুঝতে পেরেছো। যদি কারো কোনো সমস্যা থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবে, পরবর্তীতে তার সমাধান করে দেওয়ার চেষ্টা করব।